এই বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি চলে বলুন তো? আজকে সকাল, সকাল উঠেই প্রস্তুতি শুরু হয়ে গেল খিচুড়ি রান্নার। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে তো সবাই জানেন অনেক, অনেক বৃষ্টি হয়েছে। আর তো সকাল, সকাল উঠেই মন চাচ্ছিল যে আজকে খিচুড়ি রান্না করব। তার জন্য এখানে আমি ডাউল চাউল একসাথে মিক্স করে ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে অল্প একটু মাংস দিয়েই রান্না করব। এটাকে আসলে কি খিচুড়ি বলবো আমি নিজেও জানি না। ভুনা খিচুড়ি না হচ্ছে বিফ খিচুড়ি কোনটা আসলে আমি জানি না। আমার মতো করেই রান্না করছি। তারপরে হচ্ছে চুলায় কড়াই বসিয়ে দিলাম। আর হচ্ছে এটা যেহেতু গরুর মাংস ছিল এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। না হলে খিচুড়িতে দেওয়ার পরে আবার যদি সিদ্ধ না হয় তখন একটু টেস্ট আসবে না। তার জন্য ১ম এ আমি একটু সিদ্ধ করে নিচ্ছি আর একটু অল্প পানি দিয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। ততক্ষণে আমার হচ্ছে মশলাপাতি যা আছে সব বেটে নিব। আর হচ্ছে আজকে বাটা মশলা দিয়েই রান্না করব, কোনো রকম কচি মশলা দিইনি। এখানে দেখেন জিরা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ হচ্ছে আর পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল সবকিছু মানে আ দিয়ে নিয়েছি, একসাথে বেটে নিব। আর এদিকে হচ্ছে আলু আর হচ্ছে চাউল-ডাউল একসাথে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এরপর হচ্ছে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে হচ্ছে আমি বাটা মশলাগুলো সব একসাথে ঢেলে দিব। তার আগে একটা তেজপাতা এই যে ছোট কুচি করে দিয়েছি আর এখানে কিন্তু পেঁয়াজ বাটাও দিয়েছি। সাথে কিন্তু আদা রসুন বাটাও ছিল আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম। এবার হচ্ছে একটু কষিয়ে লবণ হলুদ দিয়ে নেব। অনেকে হচ্ছে তেলে মানে পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভেজে তারপরে রান্না করেন। আমি খিচুড়ির ক্ষেত্রে বেশিরভাগ সময় এভাবেই রান্না করি। আমার কাছে মনে হয় যে খিচুড়ি রান্না করতে গেলে একটু বেটে মশলা দিলে বেশি ভালো হয়। চাউল-ডাউলের সাথে ভালোভাবে এটা লেগে যায়। অন্যদিকে আমি যে সিদ্ধ করে মাংস রেখেছিলাম উম সেই মাংসটা দিয়ে নিয়েছি। আর পানিটা একটু পরে দিব। মাংসের যে পানি ছিল সিদ্ধ করার পরে এই পানিটা আমি হচ্ছে মাংসটা আর মশলাটা একসাথে কষিয়ে নেওয়ার জন্য ব্যবহার করেছি। এই পানিটা আসলে আর ফেলে দেইনি। পানিটা যেহেতু মাংস সিদ্ধ করা ছিল। আর এদিকে একটু ভালো মতো কষিয়ে এবার চাউল-ডাউলটা দিয়ে নেব। এই যে আমার মশলা কষানো শেষ। এবার হচ্ছে চাউল-ডাউল দিয়ে নিলাম। আসলে আগে থেকে মাংসটা সিদ্ধ করে রাখার কারণে এটা হচ্ছে বেশি সময় নিলাম না। আর মাংসটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, বেশি সময় নেওয়ার প্রয়োজন হয়নি। তারপরে হচ্ছে চাউল-ডাউল সুন্দর করে আমি কষিয়ে এরপরে হচ্ছে এটা প্রেশার কুকারে তুলে দেব। যেহেতু সকালে রান্না করছি আর আ সকালে সবার একটু ব্যস্ততা থাকে, টাইমলি রান্না করতে হয়। তো প্রেশার কুকারে দিলে হয় কি ২ টা সিটি দেওয়ার পরে এটা সুন্দরভাবে মানে সেট হয়ে যায়। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আর এটা আমি কিন্তু মেপে দিইনি। আমি ৫০০ গ্রাম চাউল রান্না করেছিলাম। সাথে চাউলের সাথে ডাউল, আলু যেগুলো ছিল আরকি। তো ৫০০ গ্রামের জন্য আমার ১ লিটার পানি দিতে হয়। তো আমি আমার আন্দাজ করে আরকি পানি দিয়ে নিলাম। লাস্ট পর্যায়ে এসে ২ টা সিটি দেওয়ার পরে আমি চুলাটা অফ করার আগে একটুখানি একটা চামচ দিয়ে এভাবে বাকি যে হাওয়াগুলো ছিল ভিতরে সেটা বের করে দিয়ে চুলাটা অফ করে দিয়েছি। তো ফাইনালি আমার খিচুড়ি রান্না কিন্তু শেষ পর্যায়ে আমি চুলাটাও অফ করে দিয়েছি। এবার কিছুক্ষণ পরে এর ফাইনাল লুক হচ্ছে এটা। আলহামদুলিল্লাহ আজকের খিচুড়িটা অনেক ভালো ছিল। ঝাল, ঝাল খিচুড়ি সাথে সামান্য গরুর মাংস বেশ মজাই হয়েছিল। আপনাদের ভাইয়া তো অনেক পছন্দ করছে। তো মানে রান্না করে কেউ যদি ভালো বলে তো সেখানেই সার্থকতা। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারাও ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।